এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পোপ ফ্রান্সিস। এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। ভ্যাটিকানে বিবৃতিতে জানা গেছে, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত হয়েছেন পোপ। শুক্রবার তাকে একটি শ্বাসযন্ত্রের মেশিনে রাখা হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ভ্যাটিকান যোগ করেছে যে পোপ সর্বদা সতর্ক এবং অভিমুখী ছিলেন। একজন মুখপাত্র উল্লেখ করেছেন, এই মুহূর্তে তাকে বিপদের বাইরেই বিবেচনা করা হচ্ছে না। ব্রঙ্কাইটিস এবং তারপরে নিউমোনিয়া সহ ফুসফুস সম্পর্কিত চিকিৎসা সংগ্রামের একটি স্ট্রিং দ্বারা জর্জরিত হওয়ার পরে ফ্রান্সিসকে 2 সপ্তাহ আগে রোমের জেমিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 2013 সালে পোপ হওয়ার পর থেকে তার বর্তমান হাসপাতালে ভর্তি হওয়া তার প্রথম এবং এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী। পোপ ফ্রান্সিস তার জীবনের বেশিরভাগ সময় ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগছেন। একজন যুবক হিসেবে তিনি গুরুতর নিউমোনিয়ায় ভুগছিলেন এবং একটি ফুসফুসের অংশ অপসারণ করেছিলেন। ভ্যাটিকান পোপের স্বাস্থ্য সম্পর্কে প্রতিদিন 2 বার আপডেট প্রকাশ করছে। গত বৃহস্পতিবার বলা হয়েছিল, ফ্রান্সিসের অবস্থা উন্নতি হচ্ছে।